গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার 7 ডে মিনি ভ্লগ চ্যালেঞ্জের ডে 7। আর এখন বাজে ঘড়িতে 10টা। আর আমি এখন ঘুম থেকে উঠে ঝটপট ফ্রেশ হয়ে বানিয়ে নিয়েছিলাম আজকের ব্রেকফাস্ট, উপমা আর ডিম সেদ্ধ। তো ব্রেকফাস্ট করার পরে ভাবছিলাম দুপুরে কি বানানো যায়, তারপর হঠাৎ মাথায় আসলো চল আজকে শুক্তো বানাই। আর দেখো গাইস, আমি সব কিছু কেটে কুটে চাপিয়ে দিয়ে হঠাৎ দেখি যে বড়ি নেই। তো আর বড়ি ছাড়া শুক্তোটা যেন কেমন বেমানান লাগে, তাই জন্য চলে গেছিলাম আমার বাড়ির সামনে একটা দোকান থেকে বড়ি আনতে। তো বড়ি এনে আমার শুক্তো বানানো হয়ে গেছে, আর ভাত চাপিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে আমার স্কিন কেয়ার কমপ্লিট করে লাঞ্চটা সেরেই নিলাম। আর আজকে আমার লাঞ্চে ছিল ভাত, শুক্তো আর আচার, কারণ আজকে ছিল আমার ইভিনিং ডিউটি, সেই কারণে এর থেকে বেশি কিছু বানাতে পারিনি। আর এদিকে দেখো, সকাল থেকে আমি ওয়েট করে বসেছিলাম কখন আমার পার্সেলটা আসবে। ঠিক ডিউটি বেরোনোর আগে পার্সেলটা চলে এসেছে, সেই কারণে আনবক্সিংও করা হলো না। আর আমি চলে গেছিলাম আমার রোজকার ডেস্টিনেশন, সেখানে 6 ঘন্টা জায়গায় 7 ঘন্টা কাটিয়ে চলে এসেছি রুমে। আর রুমে আসার পরে ফার্স্ট কাজ ছিল আমার পার্সেল আনবক্সিং করা। তো চলো আমি ঝটপট পার্সেলটা আনবক্সিং করে দিই, কারণ আমার অসম্ভব খিদে পেয়েছে গাইস। আর দেখো, পার্সেল তো আনবক্সিং করা কমপ্লিট। এরপর আমি ডিনার করতে বসে গেছি। আজকে ডিনারে ছিল আমার মুড়ি আর আলু মাখা, কারণ সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আজকে ছিল আমার বান্ধবীর বার্থডে। বাই দ্য ওয়ে, আজকে আমার 7 ডে মিনি ভ্লগ চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের যদি আমার এরকম টাইপের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার এরকম চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। বাই বাই, গুড নাইট।